দর্শক আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের ৭ রাস্তা। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক শ্রমিক যারা রয়েছেন তারা আন্দোলনে নেমেছেন এবং পুরো সড়ক জুড়ে কিন্তু চারদিক থেকে কিন্তু যেই আগুন রয়েছে সেই অগ্নিসংযোগ করে কিন্তু তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী থেকে অর্থাৎ গাজীপুর থেকে যেই গাড়িগুলো মগবাজারের দিকে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে আছে এবং সড়কে যেই যান চলাচল সেই যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং পুরো সড়ক জুড়ে কিন্তু একেবারেই ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই তেজগাঁও ৭ রাস্তার এই মোড়টি কিন্তু অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমিকরা। আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, ট্রাক শ্রমিকদের যিনি সভাপতি তাকে আইনশৃঙ্খলা বাহিনী একটি মামলায় আটক করেছে, গ্রেপ্তার করেছে। সেই প্রতিবাদে কিন্তু তারা আন্দোলন করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, তার আগে আমরা চারপাশের যেই অবস্থা তেজগাঁও ৭ রাস্তার যেই সড়ক রয়েছে, যেই মোড় রয়েছে সেই মোড়ের যেই চারপাশ সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যায় দিনের মাধ্যমে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে কিন্তু খণ্ড খণ্ড অগ্নিসংযোগ করে অর্থাৎ আগুন জ্বালিয়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা এই আন্দোলন করছেন। তাদের কাছ থেকে আমরা একটু শুনবো। তার আগে কিন্তু আমরা আপনাদের যেই চারপাশের যেই অবস্থা যেই পরিস্থিতি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যারা আন্দোলন করছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়ে কিন্তু যেই মোড় রয়েছে তেজগাঁও ৭ রাস্তার যেই মোড় রয়েছে সেই মোড় জুড়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু গাড়ি একেবারেই কিন্তু চলছে না। যেই যানবাহনগুলো রয়েছে, গণপরিবহন রয়েছে, বাস ট্রাক সহ যেই গণপরিবহন রয়েছে সেই গণপরিবহন কিন্তু তারা একেবারেই বন্ধ করে দিয়েছেন এবং রাস্তার যেই সড়কগুলো রয়েছে টায়ার পুড়িয়ে কিন্তু গাড়ির যে টায়ার এবং অগ্নিসংযোগ অর্থাৎ আগুন জ্বালিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে তেজগাঁও ৭ রাস্তার যেই মোড় রয়েছে এই মোড় কিন্তু এখন একেবারেই কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। যারা আন্দোলনকারী রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন মোড়ে তারা অবস্থান করছেন। ৭ রাস্তার যেই চারদিক থেকে যেই রাস্তা এসেছে অর্থাৎ ৭ রাস্তা থেকে বেগুনবাড়ি রাস্তা এবং মহাখালী থেকে যেই মগবাজার রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু একেবারেই কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রশি দিয়ে রাস্তার মাঝখানটাতে তারা কিন্তু দিয়েছেন যেন গাড়ি চলাচল করতে না পারে এবং যেই রাস্তাটি রয়েছে বেগুনবাড়ি থেকে কারণবাজার দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু লাঠিসোঁটা রয়েছে এবং বাস দিয়ে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যারা আন্দোলনকারী রয়েছেন। আমরা চারপাশের অবস্থা আপনাদের দেখাচ্ছি, আমরা যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলবো। তার আগে যেই চারপাশের অবস্থা ৭ রাস্তার যেই অবস্থা সেই অবস্থা আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা আন্দোলন করছেন তারা কিন্তু যানবাহন যেন চলাচল করতে না পারে সেই জন্য কিন্তু তারা রাস্তার যেই অর্থাৎ যেই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো গাড়ি কিন্তু তারা যেতে দিচ্ছেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে এবং বাইকারে যারা রয়েছে যারা বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। বাস দিয়ে এবং বাস দিয়েও কিন্তু তারা বাধা দিচ্ছেন অর্থাৎ কোনো গাড়ি কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানি পুরো ৭ রাস্তা জুড়ে কিন্তু ধোঁয়া উঠছে অর্থাৎ খণ্ড খণ্ডভাবে কিন্তু যেই আগুন জ্বালিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক গাড়ি চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে চারদিক থেকে। ৭ রাস্তার যেই মোড় রয়েছে একেবারে সিগন্যাল যেই সিগন্যাল রয়েছে সেই সিগন্যালের চারপাশে কিন্তু কোনো ধরনের কোনো গাড়ি চলছে না এবং অনেকেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু হাতে লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা বাধা দিচ্ছেন, কোনো গাড়ি কিন্তু চলাচল করছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক 1 ঘন্টার বেশি সময় ধরে তারা এই আন্দোলন করছেন এবং কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করছে না।
দর্শক আপনার একটু বলেন। বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতিরে এই মাগরিবের টাইমে ধরিয়ে নিয়ে গেছে এই পুলিশে। কেন নিয়ে গেছে আমাকে কিছুই বলে না। মামলা বলছে, এরা বলছে আছে, কিন্তু আমরা করতে পারি না, আমাকে কিছুই বলে না। এটা কত হয়তো আধা ঘন্টা। এখন ওই ছাড়িয়ে দিব এটাই বলতে আছে সবাই। এটা শিল্পগঞ্জ থানায়। মানে ওই সভাপতিরে ছাড়িয়ে দিলি মানে জামালা শেষ। দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই সভাপতি যাকে তাদের সভাপতি যেই ট্রাক শ্রমিকদের যিনি সভাপতি তাকে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ছেড়ে দেওয়া হলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবেন সেই বিষয়টি তারা বলছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাত রাস্তা যেই মোড় রয়েছে সেই মোড় কিন্তু একেবারেই অবরোধ করে রেখেছেন। কোনো ধরনের কোনো যেই গণপরিবহনগুলো সেগুলো কিন্তু চলছে না, একেবারেই অফ রয়েছে। এবং যারা শ্রমিক রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন এবং সড়কের মাঝখানটাতে কিন্তু তারা অবস্থান করছেন। এবং চারপাশে কিন্তু যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু বাঁশ দিয়ে এবং রশি দিয়ে কিন্তু বাধা দেওয়া হয়েছে যেন যানবাহনগুলো চলতে না পারে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদের দেখাচ্ছি যে সড়কের যেই আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যেই সার্বিক অবস্থা, যারা আন্দোলন করছেন তারা গণপরিবহনগুলো কিন্তু যেতে দিচ্ছেন না এবং তারা বলছেন। একটু বলবেন যে আপনাদের আন্দোলনটা এখন কি নিয়ে? ভাই আমাদের আন্দোলন হচ্ছে আমাদের শ্রমিক নেতার জাহিদ ভাই, তাকে মানে অতটুকু আমি জানি না, আমি শুনছি ভাই, আমি মাত্র এসে শুনলাম। হ্যাঁ হ্যাঁ ট্রাক শ্রমিক, ঠিক আছে, একে ধরে নিয়ে গেছে। হ্যাঁ সভাপতি ছিল, এর জন্য মানে আমরা সবাই এখানে। না এটা আমি জানি না এখনো ভাই। তো দাবি বাইরে ছাইরা দিতে হবে, এটাই তো আমাদের দাবি, তাছাড়া কি? হ্যাঁ ভাই এটা বাইরে ছাইরা দিলে। আমরা এখানে মানে আমি আছি 1 ঘন্টা ধরে, আর অনেক বাইরে আছে, ওরা অনেক আগের থেকে আসছিল, 5টার থেকে না 5টার থেকে আসছিল। দুপুর আগে একবার করা হয়েছে, দুপুর আগে একবার করা হয়েছে। ওই সময় সেনাবাহিনী আসছে, ওনারা বলছে যে আমরা থাকতে আপাতত ঠান্ডা। কিছুক্ষণ পরে সন্ধ্যার আগে সভাপতিরা ধরে নিয়ে গেছেন। এই জন্য সবাই আটকেছে যে আমাকে সভাপতিরা সাইডে দেখবো, একটা মিট আছে তো যে কিন্তু জিনিসের ওনার মামলা ওরা জানেন, হঠাৎ ধরে নিয়ে গেছেন এই স্ট্যান্ডের এখান থেকে নিয়ে গেছে ওনারে। এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের পুলিশ যে সমস্যাটা, একটা গাড়িতে মাসে 30,000 টাকা ইনকাম হয়, একটা গাড়িতে এক সপ্তাহের মাঝে 30,000 টাকা মামলা দেয়। কেমন 35,000 টাকা গাড়ি মামলা দেওয়া হয়েছে। আমাদের এটা ইউরোপ না, এটা বাংলাদেশ। গাড়ি একটু ব্যাগডালা খুলে মাল নিতেই পারে, একটা ব্যাগডালা ধরুন খুলে নেওয়ার জন্য তারাও সিঙ্গেল। হাইওয়ে পুলিশ কিন্তু মামলা দেওয়া নিষেধ করছিল এর ভিতরে, তারপরে হাইওয়ে পুলিশে 35,000 টাকা মামলা দিচ্ছে একটা গাড়ির। এগুলো কি জন্য? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের দাবি হলো যে আমাদেরকে মামলা দিয়ে যে হয়রানিগুলো করা হয়, এগুলো একটা আলোচনার মাধ্যমে যে আমরা কোন জায়গায় গাড়ি নিয়ে যাইতে পারবো না পারবো, যে গাড়ি কতটুকু বডি করতে হবে, কোন গাড়ি কতটুকু সেসি রাখতে হবে, একটা আলোচনা সম্পর্কে করতে হবে। কিন্তু আমাদেরকে ধারা দিয়ে রাখছে অনেক বেশি, কিন্তু ধারা বাংলাদেশে এটা সম্ভব না। যেমন স্যান্ডেল পরে গাড়ি চালানো যাবে না, চামড়া জুতার জন্য অনেক সময় ধরে। আমাদের সভাপতি জানিয়েছিল যে উপদেষ্টার সাথে কথা হয়েছিল, মানে উপদেষ্টা যে আছে দায়িত্বে, ওনার সাথে কথা হয়েছে, কিন্তু এটা কোনো সমাধান হয় নাই। এই জন্য এখন সবাই রাস্তা বন্ধ করছে। যতক্ষণ সমাধান না হয় বা অথচ আমাদের তো কোনো আশাও দেয় না, কিন্তু এখনও অতক্ষণ আমরা রাস্তা ছাড়বো না, রাস্তা বন্ধ থাকবো। দর্শক আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানিয়েছেন তাদের যেই নেতা রয়েছে সেই নেতা সভাপতি তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং তাকে ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান রাখবেন এবং সড়কে যে অবরোধ রয়েছে সেই অবরোধও চলমান থাকবে। অর্থাৎ তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি আন্দোলনকারীরা বলছেন। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যায় দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি
তেজগাঁও 7 রাস্তা মোড় কিন্তু অবরোধ করে গেছে, ট্রাক শ্রমিকরা কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গণপরিবহন কিন্তু চলছে না, তবে মাঝে মধ্যে বাইক আরোহী যারা রয়েছেন, মোটরসাইকেল আরোহী, তাদেরকে একটু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবিতে তারা আন্দোলন করছেন। একটু বিষয় আমরা আপনাদের জানি রাখি, কয়েকজন আন্দোলনকারী তারা বলছিলেন যে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, যেই পরিমাণে মামলা দেওয়া হচ্ছে সেই মামলার যেই রেট সেটি যেন কমিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি তারা বলছেন। অন্যদিকে তাদের যেই নেতা রয়েছেন শ্রমিক ইউনিয়নের, অর্থাৎ শ্রমিকদের যেই নেতা যাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য তারা বলছেন। 1 ঘন্টার বেশি সময় ধরে তারা বলছিলেন যে 5টা থেকে এরকম অবরোধ করে রেখেছেন, তারা সড়ক অবরোধ করে রেখেছেন। চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, এবং তেজগাঁও 7 রাস্তা মোড়ে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের কোনো গণপরিবহন চলছে না। মাঝখানে চারদিকে কিন্তু যারা রয়েছেন আন্দোলনকারী তারা অবস্থান করছেন। খণ্ড খণ্ড যেই আগুন রয়েছে, আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলন করছেন। দর্শক কয়েকজন বলছেন যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, দর্শক রাস্তা ছেড়ে দেওয়ার, অনেকেই বলছেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শ্রমিকদের যে আন্দোলন তেজগাঁও 7 রাস্তা মোড়ে যেই আন্দোলন চলছে সেটি কিন্তু চলমান রয়েছে, এবং টায়ার জ্বালিয়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। এবং যেই রাস্তাগুলো রয়েছে, চতুর্মুখী যেই রাস্তা রয়েছে, মহাখালী থেকে মগবাজার, বেগুনবাড়ি থেকে কারণ বাজার, এই যেই সড়কগুলো রয়েছে সেই সব সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে। আন্দোলনকারী যারা রয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও কোনো ধরনের কোনো যানবাহন যেতে দিচ্ছেন না, তবে যারা অসুস্থ তাদেরকে কিছুটা ছাড় দিচ্ছেন। এছাড়া অন্যান্য যেই গণপরিবহনগুলো রয়েছে একেবারে কিন্তু গণপরিবহন বন্ধ রয়েছে, গণপরিবহন কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ডভাবে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন, এবং যেই অর্থাৎ তারা কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু তারা যেই আন্দোলন করছেন খণ্ড খণ্ডভাবে কয়েকটি জায়গায় কিন্তু তারা টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, ট্রাক শ্রমিকদের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। এখনও কিন্তু গণপরিবহন অবরোধ রয়েছে, গণপরিবহন সড়ক অবরোধ করে কিন্তু ট্রাক শ্রমিকরা তারা কিন্তু আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে তারা বিকেলের পর থেকে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চলমান রেখেছেন। তারা বলছেন যে তাদের যেই ট্রাক শ্রমিকের যিনি ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছেন, সেই কারণে তাদের এই আন্দোলন চলছে। তাকে ছেড়ে দেওয়ার দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তেজগাঁও 7 রাস্তা মোড়ে কিন্তু কোনো ধরনের কোনো গণপরিবহন কিন্তু এখনও চলে না, তবে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন তাদের যেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা আন্দোলনকারী রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ডভাবে তারা রয়েছেন। টায়ার জ্বালিয়ে খণ্ড খণ্ডভাবে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করছেন, এবং 7 রাস্তা মোড়ে কিন্তু যেই গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। কোনো ধরনের কোনো গণপরিবহন কিন্তু এখনও চলছে না।
দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। কয়েকজন আন্দোলনকারী তারা রয়েছেন, গণপরিবহনের কাছে এসেছেন, হয়তোবা তারা পরামর্শ করছেন, তারা কথা বলছেন যে গণপরিবহন ছাড়া যাবে কিনা, তারা সেই বিষয়ে কথা বলছেন। আপনারা দেখছেন সরাসরি যায় দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যায় দিনের সাথেই থাকুন।